ব্ল্যাকমেলিং এর শিকার হচ্ছি। সিসিটিভি ফুটেজ চাইছি, বলছি সিসিটিভি খারাপ। পকেটে নিয়ে ছুট ছুট ছুট, আমি ওকে ধরতে পারছি না, হাত ধরে টানছি, লোক দেখেছে, বাজার লেগে লোক কি দিয়ে টাকা দেওয়া করিয়েছি পৌরসভায় বসে। 13 নম্বর ওয়ার্ডে নাগরিক বিলদের কাছে আমি শুধু বলতে চাই, হাউ হাউ করে কাঁদছেন তৃণমূল কাউন্সিলর, রাস্তায় শুয়ে পড়েছেন, হুমকি দিয়ে তার থেকে টাকা আদায় করেছে ইউটিউবার। বিচার চেয়ে থানার দ্বারস্থ কাউন্সিলরকে ব্ল্যাকমেল, ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগ। উত্তরপাড়ায় আটক ইউটিউবার। উত্তরপাড়া পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমী বিশ্বাস। তার অভিযোগ, গত বেশ কিছুদিন ধরে তাকে ব্ল্যাকমেল করছিল উত্তরপাড়ার এক ইউটিউবার শুভজ্যোতি চক্রবর্তী নামে। ওই ইউটিউবার তৃণমূল নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বেচারা মান্নার সহ তৃণমূল নেতাদের সঙ্গে ছবি তুলে অন্যদের চমকাতেন বলে অভিযোগ। মৌসুমীকে ফোন করে 1 লাখ টাকা তোলা চায় ওই ইউটিউবার যুবক, না হলে তার বিরুদ্ধে খবর করে দেওয়ার হুমকি দেয়। মৌসুমীর বাড়ি পুকুরের একাংশ বুঝিয়ে করা হয়েছে বলে তাকে জনরোষের ভয় দেখানো হয়। এমনকি কাউন্সিলর খুনও হয়ে যেতে পারেন বলে হুমকি দেওয়া হয়। 1 লাখ টাকা দিলে ব্যাপারটা সামলে দেবে বলে দাবি করে ইউটিউবার। রোজ ওয়ার্ডে বেরোই, রোজ ওয়ার্ডের কাজ করি, নট অনলি 13 নম্বর, আমি 12 নম্বর লোকেরও সার্টিফিকেট দিয়ে দিই। আমি পুলিশের টাকা চেয়ে পৌরসভায় এসেছিল গ্রুপটা, ওর বউকে দিয়ে টাকা দেওয়া করিয়েছে পৌরসভায় বসে। আর ভিডিও তো তুলতে পারি না, আমি ভয়েস রেকর্ড করেছি। ওর বউ টাকা দিচ্ছে আমার থেকে, আমি পুলিশকে দেখেছি, করিডোর দিয়ে পুলিশ ওদেরকে ধরে নিয়ে যাচ্ছে। সিসিটিভি ফুটেজ চাইছি, বলছি সিসিটিভি খারাপ। আজকে দীর্ঘ প্রায় 10 দিন ধরে আমি ব্ল্যাকমেলিং এর শিকার হচ্ছি। আমি পৌরসভা 3 বারের কাউন্সিলর, আমি নিজে চাকরি করি, সরকারি চাকরি। আমার হাজবেন্ড সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, আমার ছেলে ওয়েল এস্টাবলিশ। আমি পোস্ট করেছি যে আমি খুব স্বচ্ছতার সাথে কাজ করি। 4 তারিখের পরে আমি রাস্তায় নেমে ড্রেন পরিষ্কার, জলের লাইন দিয়ে আমি সব কিছু করি। কোনো লোক আমার বিরুদ্ধে কোনো কথা যদি বলতো, রাস্তায় দাঁড়িয়ে এখন যেটা হয়েছে, ইট ছোড়া, ডিম ছোড়া, কোনো কিচ্ছুকে পৌরসভায় ঢুকেছি, এই মাত্র লোকে জড়িয়ে ধরছে আমাকে। মৌসুমী কেমন আছেন, রোগা হয়ে গেছেন, খুব টেনশানে আছেন। কিচ্ছু টেনশান করবেন না, কেন টেনশান করব? গণতন্ত্রের রায়, মানুষের ম্যান্ডেট, নতুন সরকারকে কাজ করতে দিতে, আমি কোনো কিছুতে টেনশানে নেই। আমার যতদিন দায়িত্ব, আমি মানুষের কাজ করব। পৌরসভায় একদিন ঢুকে এসে আমাকে বলছে বাইট দাও। হ্যাঁ, আমি আমার বাড়ি নিয়ে কোনো বাইট দেবো না, হিয়ারিং হোক যা হোক আমি সব পেপার দেখাবো, কারণ আমি SBI থেকে লোন নিয়ে বাড়ি করেছি। দিলাম না বলে সেই সন্ধ্যে থেকে শুরু করলো অশ্রাব্য ভাষায় আমাকে কালিমা লিপ্ত করছে। পবাদার ক্লাবে আমাকে ডাকলো, আমি পবাদাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। পবাদা মিউচুয়াল করাতে চেয়েছিল বলেই ডেকেছিল। সেখানে ওর বউ আর ওই ছেলেটি, সুশান্ত নাকি নাম, আমি ঠিক জানি না, সেই ছেলেটিও গেছে। গিয়ে আপনার বিরুদ্ধে জনরোষ, আপনি অ্যারেস্ট হবেন, তাছাড়া আমাকে হুমকি দিচ্ছে আমি নাকি মার্ডার হয়ে যাব। আমি বললাম, ভাই যদি এসব থাকে আমি অ্যারেস্ট হতে রাজি আছি। এইটার অভিযোগ ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়ার যে কর্ণধার শুভজ্যোতি চক্রবর্তী এবং তার বউ সৌমিলি চক্রবর্তী, সঙ্গে 2টি ছেলে আছে, টুটুল আর একটা ছেলে। এরা সবাই মিলে আমাকে প্রত্যেক দিন হোয়াটসঅ্যাপ কল করে। আমি কিছু রেকর্ড করেছি, সেগুলো আমি পুলিশের কাছে সাবমিট করি। জাস্ট নাও 3 দিন ধরে ব্ল্যাকমেলিং। কবে 10টার সময় পৌরসভায় এসে তুমি আমাকে টাকা দাও। আমি বলতে চাই, পৌরসভা একটা সরকারি জায়গা, সেখানে ও টাকা নেবে বলে আমাকে ডেকেছে। ওর বউকে ক্যান্টিনের পেছনে সিঁড়ি দিয়ে আমার কাছে তুলে দিয়েছে। আমি টাকার নম্বর রেখেছি, টাকার খামটা নিয়েই উধাও হয়ে গেছে। ও প্রথমে 1 লাখ চেয়েছিল, তারপরে উইথ দ্য প্রেজেন্স অফ মাই লিডার পবাদার সামনে বলেছে 60,000 টাকা দিতে। আমি আজকে টাকা নিয়ে এসেছি, খামে ভরে দিয়েছি টাকা। সেই টাকা ওর বউ যাচ্ছে, ও কিছুতেই উঠছে না। সেই টাকা পকেটে নিয়ে ছুট ছুট ছুট, আমি ওকে ধরতে পারছি না, হাত ধরে টানছি, লোক দেখেছে, বাজার লেনের লোক। ও মাছের বাজার দিয়ে ছুটছি টাকা নিয়ে, আমি ধরতে পারিনি ওকে। ওর ঘটনা পুলিশকে জানিয়েছি, আমি সব জানিয়েছি, আমার ভয়েস রেকর্ড আছে। আমি এই মাত্র ওর বউ যে টাকা নিয়েছে সেটা রেকর্ড পর্যন্ত আছে আমার কাছে। আমি করজোড়ে বলতে চাই শুভেন্দুদার কাছে, শুভেন্দুদা, আপনি তো একসময় তৃণমূল কংগ্রেসই ছিলেন। আমি 2010 সাল থেকে কাউন্সিলর,
আমি নিজে চাকরি করি, আমার হাজবেন্ড চাকরি করে, আমার ছেলে ওয়েল এস্টাবলিশড, আমাকে ব্ল্যাকমেলিং করছে। অথচ কোনো লোক আমার পাশে নেই, আমি একা লড়ছি স্যার। আপনি ওর বিচার করুন, এই ব্ল্যাকমেলারকে আপনি বিচার করুন, যথাযথ শাস্তি হোক, আর কাউকে যেন ব্ল্যাকমেলিং করতে না পারে। আমি ওকে বলেছিলাম ক্লাবে কোন মোমোওয়ালার থেকে টাকা নিয়েছি, তুমি তার ভিডিও করে দাও, আমাকে পোস্ট করো, ভিডিও করতে পারিনি। ও কোনো লাখ লোকের থেকে ভিডিও চাই, আমি বলতে পারবো না, কিন্তু আমি আমার চেয়ারম্যানকে বলেছিলাম তোমার বাড়িতে যাই, তোমার অফিসে যে বসে আছে, তুমি একটু একটু ধমক দিতে পারো, এইরকম করছে। তখন উনি বললো আমার নামেও তো কত পোস্ট হচ্ছে, এসব কিছু মাথায় রাখবি না, চুপ করে থাক। আমি সাংসদকে জানাবো। আমি খুব বিপর্যস্ত, আমার চেহারা দেখে বুঝতে পারছেন। আমার কোনো আমাদের কাউন্সিলারের কোনো প্ল্যানে সাইন থাকে না, কোনো মিউটিশনের সাইন থাকে না। আমি যা কিছু পৌরসভার কাগজ যদি অডিট হয়, আমার কোথাও সাইন নেই। আমি একটা সাধারণ পেছনে পড়ে থাকা কাউন্সিলার, 3 বার কাউন্সিলার হয়ে আমাকে কেউ একটা সিআইসি দেয়নি, আমি কোনো কিছুতে নেই। আমি নিজের ওয়ার্ডে খুব জনপ্রিয় কাউন্সিলার, সবাই আমাকে ভালোবাসে। তারা আমাকে বলছে আপনি জাস্টিফাই করুন আপনার বিষয়টা, আমরা আপনাকে বিশ্বাস করি। শুনেছি ওনার শাশুড়ি মা বিজেপি করেন, আমি তো জানি না ওর পরিবারে কে কী করে। ছেলেটি অনেক দিন ধরে শো করছে, বিভিন্ন লোক আমাকে বলে ছেলেটি যে এতটা খারাপ, আমি তাও জানতাম না, ভাই ভাই করে ডাকতাম ওকে। আগেও অনেকবার টাকা নিয়েছে, 5,000 2,000, এবার আমার কালী মালিপ্ত করে টাকা নিচ্ছে, আমাকে হুমকি দিচ্ছে, খুন হবে, হুমকি দিচ্ছে, মার্ডার হবে। উত্তরপাড়াবাসী, আমি 13 নম্বর ওয়ার্ডে নাগরিক বৃন্দের কাছে আমি শুধু বলতে চাই, কেন এতদিন চুপ করেছিলাম? প্রপার প্রমাণ আমার কাছে ছিল না, তাই আমি আজকে পৌরসভায়ও আসতে বলেছি, টাকা দেবে বলে, নেবে বলে আমার থেকে। আমি তো ফটো তোলার সুযোগ ওরা দেবে না। আমি একটা ভয়েস রেকর্ড করে রেখেছি, ওর বউকে পাঠিয়েছে, নিজে আসেনি। আমি শুভজ্যোতি করে চিৎকার করছি, সেই রেকর্ডে রয়েছে। বউকে পাঠিয়ে প্যান্টের পকেটের মধ্যে টাকা ঢুকিয়ে নিই, দৌড় আমি তার পেছনে ছুটছি হাত ধরে ধরে, সে আর আসছে না আমার সাথে। আমি চাই পূর্ণ তদন্ত হোক, কারা করেছেন আমার বিরুদ্ধে এই কনস্পিরেশন, আমি এটা চাই। আমার নাম মৌসুমী বিশ্বাস, আমি একজন কলেজে অধ্যাপনা করি। আমার একটি ছেলে, আমার স্বামী সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি, 1 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর। মৌসুমী বিশ্বাস বলেন, আমি 3 বারের কাউন্সিলর, আমার স্বামী সরকারি চাকরি করে, আমি নিজে কলেজে পড়াই, ছেলে প্রতিষ্ঠিত, স্বচ্ছতার সঙ্গে কাজ করি, কেউ কোনোদিন আঙুল তুলতে পারবে না। এখন ইট ছোড়া ডিম ছোড়া চলছে চারিদিকে, আমার ক্ষেত্রে সেসব হয়নি। আমাকে রাতে হোয়াটসঅ্যাপে কল করে হুমকি দেয়, টাকা চায়, আমি কিছু রেকর্ড করে পুলিশকে দিয়েছি। কেটে গেল ফোনটা। এখানে এসো আজকে বা কালকে এসে কোথায় আসবো? কোথায় আসবো? সামনাসামনি কথা বলো। না কোথায় আসবো সেটা তো বল। পবাদা না করছে তো। এতদিন মুখ বুজে সহ্য করেছি, কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আমি তৃণমূল নেতাদের বলেছি, চেয়ারম্যানকে বলেছি, কোনো সাহায্য পাইনি। এখন পুলিশ ব্যবস্থা নেই। আমি টাকার নম্বর লিখে রেখেছি, ইউটিউবারের স্ত্রী টাকার খাম নিয়ে পাঠিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কাউন্সিলরের আবেদন, করজোরে বলতে চাই, আমাকে ওরা ব্ল্যাকমেল করছে, আমাকে বাঁচান। পুলিশ সূত্রে খবর, ঘটনায় ইউটিউবার সহ 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাউকে কেন গ্রেফতার করতে যাবে? যদি কেউ কোনো দুর্নীতি করে থাকে বা করছে কোনো, তাকে নিশ্চয়ই প্রশাসন ধরবে আর জনগণ তার ব্যবস্থা করবে। এখন আইনের শাসন চলছে, আর যদি এরকম দুর্নীতি হয়েছে আর মিউনিসিপ্যালিটির ভিতরে হয়েছে, তারপরে শুনলাম নাকি কোনো ফুটেজ নেই। ফুটেজ কেন নেই? মিউনিসিপ্যালিটির ভিতরে ক্যামেরা খারাপ, নিশ্চয়ই সবাই মিলেমিশে এটা একজনকে ব্ল্যাকমেল করছে, ভাই তুমি খেয়েছো আমাকেও খেতে দাও, সেজন্য হয়তো বাগবাটোয়ারা নিয়ে কোনো ঝামেলা হয়েছে। কুণাল ঘোষ নিজেই তো একটা সাংবাদিক, সবার আগে তো ওরই যাচাই হওয়া উচিত। আর দেখুন, সাংবাদিকও তো মানুষ, নেতারাও মানুষ, পুলিশও মানুষ, সিএরাও মানুষ, সিএসরাও মানুষ। তো আমি তো বলছি নিশ্চয়ই যে এই যে পুরনো যে সরকার 15 বছরে যারা লুটপাট চালিয়েছে, তার মধ্যে যদি আজকে মিউনিসিপ্যালিটিতে দুর্নীতি ধরা পড়ছে কাউন্সিলররা বিরুদ্ধে, কিন্তু তাদেরকে তো নিশ্চয়ই ওখানকার যে প্রশাসনিক অধিকারীরা আছে তারাও সাপোর্ট করেছে, এদেরকে খাতাপত্র ঠিক করার জন্য এদের সিএরা এদেরকে সাহায্য করেছে। নিশ্চয়ই উনি যেটা বলেছেন, ওনার মতন সাংবাদিকরাও ওনার যে দিদিকে সাপোর্ট করে এইসব দুর্নীতি করিয়েছে, তো একদম ঠিক বলেছে। সাংবাদিক হোক, নেতা হোক, সিএ হোক, পুলিশ হোক, যেই হোক, যদি দুর্নীতির সাথে যুক্ত আছে তার নিশ্চয়ই ব্যবস্থা হওয়া উচিত। রাজ্যে প্রথম আপনি কেন বলছেন, কুণাল ঘোষও তো অ্যারেস্ট হয়েছিল, সেটাও তো একটা সাংবাদিক।
এর আগেও এই যত সাংবাদিক যদি বলে তো অ্যারেস্ট বলবো না, একটা দুর্নীতিগ্রস্ত লোক অ্যারেস্ট হয়েছে। সাংবাদিক দেখুন, সাংবাদিকরা হচ্ছে একটা আমাদের সমাজের একটা পিলার। তাদের নামে যদি কেউ বদনাম করে, সাংবাদিকদের উচিত তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত, প্রশাসন পরে ব্যবস্থা নেবে। তাকে সাংবাদিকের নামে ওরা একটা ধাপ্পা আছে, সংবাদ মাধ্যম যে আছে সে তার ভরসায় মানুষের, জনগণের, সাধারণ মানুষের অনেক কাজ হয়ে যায়। দেখুন, ভালো খারাপ তো নিজের কর্মের উপর হয়ে যায়। যদি ওনার কর্ম খারাপ থাকে, যারই সুখ্যাতি করেন না কেন, যদি উনি দুর্নীতি করে থাকে, নিশ্চয়ই ওনার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আপনাকে লক্ষ্য করে সকালবেলা একটা ডিম ছোড়ার একটা ঘটনা সামনে আসছে, এটা কি হয়েছিল একটু যদি বলেন। ডিম চোরের ঘটনাটা বিষয়ে আমি এটাই বলবো, আমি যাকে অ্যারেস্ট করিয়েছি, ডিজিটাল ইন্ডিয়া, গোল্ডেন ইন্ডিয়ার কর্ণধার শুভজ্যোতি চক্রবর্তী এবং তারই যে যোগী ছিল, দুজনেই অ্যারেস্টেড, উত্তরপাড়া থানাতে রয়েছে। আমি উত্তরপাড়া পৌরসভা থেকে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে উত্তরপাড়া থানার যে পুলিশরা। তো আমি অ্যারেস্ট করিয়েছি, দীর্ঘদিন ধরে আমাকে ব্ল্যাকমেলিং করছিল এবং 1 লাখ টাকা দাবি করেছিল দিতে হবে, না দিলে আরও পোস্ট করব, আপনাকে কালিমা লিপ্ত করব। আমি শুনেছি ওনার যে মাদার ইন ল, শাশুড়ি নাকি বিজেপির নেত্রী। তো আমি বিজেপির যাদেরকে চিনি তাদেরকে আমি শ্রদ্ধা করি। তারা একটা দল গণতান্ত্রিক পদ্ধতিতে করে। তারা যারা তথাকথিত বিজেপি করে, তারা কেউ ওখানে নয়। ওখানে কতগুলো চ্যাংড়া ছোকরা যারা বিজেপি আদৌ করে কিনা সন্দেহ, তারা মনে হচ্ছে ওই সাংবাদিককে আড়াল করার জন্য আমাকে ডিমটা ছোড়ার চেষ্টা করেছে। আমি শুধু এটাই বলবো, 4 তারিখে রেজাল্ট বেরোনোর দিনও আমি বিকেলবেলা বেরিয়েছি। 13 নম্বর ওয়ার্ডে যত বিজেপির ছেলেরা মিষ্টি খাচ্ছিল, তারপরে আবির খেলছিল, আমার সাথে দেখা হয়েছে, তাদেরকে কনগ্র্যাচুলেশন জানিয়েছি। আমি তারপর থেকে প্রতিদিন 13 নম্বর ওয়ার্ডে রাস্তায় দাঁড়িয়ে ড্রেন পরিষ্কার করানো, জলের কোনো প্রবলেম হলে বাড়িতে গিয়ে দেখা করা, প্রত্যেক দিন। আজকেও আমি সকালে সেই কাজ করেই বেরিয়েছি। নট এ সিঙ্গেল পার্সন, আমার সাথে দলের কোনো লোক আমার পাশে নেই এবং কেউ যোগাযোগ করেনি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই এসপি সাহেবকে, যাকে আমি সকালে ফোন করে এই প্ল্যানটা করেছি। তার নির্দেশ অনুসারে আমি থানায় গেছি। আর নতুন আইসি সাহেব, তাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। তিনি যেভাবে আমাকে সাহায্য করেছে, একটা সরকারি জায়গায় দাঁড়িয়ে সে প্যাকেটে করে সৌমিলি চক্রবর্তী, শুভজ্যোতি চক্রবর্তীর বউ টাকা নিয়ে গেছে এবং সে ছুটছে জিটি রোড দিয়ে। এইরকম বোধহয় পশ্চিমবাংলায় খুব কম হয় যে সরকারি জায়গাতে এসে টাকা নিয়ে যাচ্ছে একটা ইউটিউবার সাংবাদিক। এটা গণতন্ত্রের লজ্জা। আমি সত্যিই জানি না, অথচ আমরা চেয়ারম্যানের ঘরে যখন বসে থাকি, চেয়ারম্যানের ঘরে দেখি টিভি মানে ওই যে এটা মনিটরটা চলছে, মনিটরে কে ক্যান্টিনে খাচ্ছে, কে ক্যান্টিন দিয়ে বেরিয়ে যাচ্ছে, রাস্তায় বাইকে করে কে যাচ্ছে, সবটা দেখতে পাই। কিন্তু অদ্ভুতভাবে করিডোরে যখন পুলিশ উত্তরপাড়া পৌরসভা থেকে তাকে আটক করে নিয়ে যাচ্ছে, শুভজ্যোতি এবং তার যে সহযোগী যোদ্ধাকে নিয়ে যাচ্ছে, কি সাম হচ্ছে তন্ময় সর্দার নিয়ে যাচ্ছে, সেই ফুটেজ যখন আমি চাইলাম সেই আধিকারিকের কাছে, বলছে ঝড় বা এতে নষ্ট হয়ে গেছে। তো আমার প্রশ্ন রইল, আগামী দিনে আমি আবারও চাইব সেই ফুটেজের কোনো অংশ আমাকে দেওয়া হোক। আমি চেয়ারম্যানের উদ্দেশ্যে একটাই বার্তা দেব, তার সাথে আমি দীর্ঘ 10 বছর একই বোর্ডে কাজ করেছি। আমার কষ্ট হয়েছে, এতদিন ধরে এইভাবে একটা মহিলাকে কালিমা লিপ্ত করছে উইদাউট এনি ডকুমেন্ট, অথচ চেয়ারম্যানের ঘরেও সেদিন তারা বসেছিল। আমি তার সামনেই বলেছি যে স্যার, আপনি তো ওদেরকে ডেকে কিছু বলতে পারতেন, কিছু বললেন না যে এসব পোস্ট কেন করছে প্রমাণ ছাড়া। তো সেরকম কোনো সদুত্তর ওনার থেকে পাইনি। তাকে আমি শ্রদ্ধা করি। আগামী দিনে আমি আশা করব তিনি আমার পাশে থাকবেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।